দেখি তো আজকে কে কেমন ভোট দিচ্ছেন আমাকে। আমি হাঁস কেটেছি। আমার এই হাঁস কাটা মাংসগুলো কেমন হলো, হাঁস কাটা হয়েছে কিনা, কে কোন জেলা থেকে আমার এই হাঁস কাটা দেখেছেন, বলে যাবেন। আপনার জেলার নাম বলে যাবেন আর বলবেন কোন জেলাতে কোন স্টাইলে এই হাঁস কাটতে হয়, কোন স্টাইলে হাঁস কাটে। আমি চাঁদপুরের মেয়ে, চাঁদপুরের স্টাইলে হাঁস কেটে ফেলেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বড় ফ্রোজেন হাঁস আমার হাজবেন্ড বাই করে এনেছিল। সো সেই হাঁসটাকে আমি ফ্রোজেন কমিয়ে আমি সিঙ্কে ফেলে কেটল দিয়ে পানি গরম করে তো হাঁসের বডিতে আমি গরম পানি ঢেলে দিচ্ছি পশম উঠানোর জন্য। সো কেটল দিয়ে পানি গরম করে ঢালার পরে আমি পশমগুলা একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আমি সবার সাথে শেয়ার করছি যে অনেকেই হাঁস খেতে পছন্দ করেন না, বলেন যে হাঁস নাকি কাটতে অনেক কষ্ট, ক্লিন করতে অনেক সময় লাগে। সত্যি হাঁস ক্লিন করতে অনেক সময় লাগে, আমার তো 1 ঘন্টার মতো লাগছে। সো কষ্টর করলেই তো মিষ্টি খাওয়া যায়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আমরা সবাই জানি। কষ্ট না করলে কি আমরা এত সুস্বাদু খানা খেতে পারবো? অনেকে হয়তোবা হাঁস খেতে পছন্দ করেন না, বাট আমরা হাঁস খেতে পছন্দ করি। তাই মাঝে, মাঝে আমার হাসব্যান্ড নিয়ে আসে এভাবে। আর হাঁসের স্কিন যদি খাওয়া না হয়, তাহলে হাঁসের টেস্টি হয় না। হাঁসের বডিতে অত মাংস থাকে না। বাট বিদেশি যে হাঁসগুলা, এগুলাতে অনেক মাংস হয়। আমার হাতের যে হাঁসটা আমি যে হাঁসটা এখন গরম করে নিচ্ছি ক্লিন করে, আমি এটাকে এখন পুড়িয়ে নিচ্ছি। গায়ে যদি বডিতে যদি কোনো লোম থাকে তো পুড়ে যাবে। পোড়া হয়ে গেছে। এখন আমি এটাকে বড় একটা প্লেটে করে তারপরে সুন্দর করে টুকরো করে কেটে নেব। আমার হাঁসটা আমি অনেক কষ্ট করে পশমগুলা বেছে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে পুড়িয়ে এখন কেটে নিচ্ছি। আমি জানি না আপনারা কে কেমন করে হাঁস কাটেন। আমি ছোট থেকে দেখছি যে গ্রামের বাড়িতে আমার মা চাচিরা এই স্টাইলে হাঁস কাটে। এটা হলো, আমি হলাম চাঁদপুরের মেয়ে। সো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কোন জেলায় কিভাবে হাঁস কাটতে হয়, সবাই আমার কমেন্টের মাধ্যমে আমার ভিডিওতে আমার সাথে শেয়ার করবেন। আমার হাঁস কাটা হয়েছে কিনা, আমার কোনো রকম ভুল হয়েছে কিনা, সবাই আমাকে সুন্দর অ্যাডভাইস দিবেন, আইডিয়া দিবেন। তাহলে নেক্সট টাইম আমি চেষ্টা করব আমার এই হাঁস কাটাকে আমি পরিবর্তন করতে। মাছ কাটতে হয়, মাছ কাটা অনেকেই জানে না, কিভাবে কান ফেলতে হয়, চোখ ফেলতে হয়। অনেকেই হাঁস কাটতে জানে না। সো আমি যে হাঁসটা কেটেছি, আমি যেভাবে ক্লিন করেছি, আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা এই হাঁস ক্লিন করতে আর কোনো পদ্ধতি আছে কিনা, আশা করছি আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। ফেসবুক মানেই তো হইছে যে ভালোবেসে পাশে থাকবেন সবসময়। ফেসবুক মানেই হলো ভালোবাসা আদান-প্রদান। আ একের বোঝা দশের লাঠি। কেউ কারো ভালোবাসা ছাড়া কেউ কখনো উপরে যেতে পারবে না। আশা করছি আপনারা আমাকে ভালোবেসে আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমি ধীরে, ধীরে আমি হাঁসটাকে কেটে নিচ্ছি ছোট, ছোট টুকরো করে। কারণ হাঁস তো অনেক মাংস, হাঁসের বডিতে বড় টুকরো করলে যখন কষিয়ে রান্না করা হয় তখন মসলা ভিতরে না গেলে তো খেতে মজা লাগে না। তাই আমি ছোট, ছোট টুকরো করে হাঁসটাকে কেটে নিচ্ছি। এই হাঁসটা অনেক বড় ছিল। ৩ কেজি মাংসর মতো হইছে। ৩ কিলো হবে। সো আমি ২ ভাগ করে নিয়েছি। আজকে কেটেছি। আমি চেষ্টা করছি আজকেই ১ ভাগ রান্না করার জন্য। কারণ আমরা ফ্যামিলি ছোট। সো দেখেন, অনেক দেখতে কিন্তু ভিডিওতে কম দেখা যায়। সো সবাই ভালো থাকবেন।